এখন পানির দরকার, ফারাক্কা এখন পানি দেয় না। আর এখন পানি আপনার মানুষের কষ্ট, বাড়িঘর ভাঙিয়ে নিচু চলে গেছে, নিচু জায়গা। ফারাক্কা বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে, তবে কি সত্যি ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে ফারাক্কা বাঁধের আয়ু শেষ হয়ে যাচ্ছে এবং ফারাক্কা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। তাছাড়া এই বাঁধটি ভারত এবং বাংলাদেশ উভয় দেশেরই ক্ষতি করছে। তাই এই বাঁধটি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে, ঠিক তেমনি ভারত বাংলাদেশের সম্পর্কও নষ্ট হবে। তাই ভারত সরকারের উচিত এই বাঁধটিকে ভেঙে ফেলা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে আসি ফারাক্কা বাঁধের ভবিষ্যৎ কি, ভারত সরকার এই বাঁধটি নিয়ে কি করবে। এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর। এই শহরটি এতটাই বিখ্যাত যে এই শহরটির নাম শুনলেই ফারাক্কা বাঁধের কথা আমাদের মনে পড়ে যায়। বাংলাদেশের রাজশাহী সীমান্তের 16.5 কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর ওপর নির্মাণ করা হয়েছে। এই বাঁধের বয়স দীর্ঘ 50 বছর পেরিয়ে গিয়েছে। এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশের ওপরই বিপর্যয় ডেকে আনেনি, ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে। এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার, তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। তাছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কা বাঁধকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রভাব পরিবর্তনের আশঙ্কা অনেকেই করেছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তনের আশঙ্কা করেছে অনেকেই, যে কারণে প্রশ্ন উঠতেই পারে যে কি আছে ফারাক্কা বাঁধের ভবিষ্যৎ, ফারাক্কা বাঁধের আয়ু বা আছে কতদিন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ এবং মালদা জেলার গঙ্গা নদীর ওপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কা বাঁধ। লম্বাতে এই ফারাক্কা বাঁধটি 2240 মিটার। সোভিয়েত ইউনিয়নের সহায়তায় $280 মিলিয়ন খরচ করে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। ভারত সরকার 1956 সালে এই প্রকল্পটি হাতে নেয়। নদীর ওপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানতে পেরে তৎকালীন পাকিস্তান সরকার তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণের কাজ এখনও অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত সরকার প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে। এই বৈঠক প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 1962 সালের দিকে ভারত সরকার গোপনে এই বাঁধটি নির্মাণের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের জন্মের পূর্বেই 1970 সালে ফারাক্কা বাঁধের কাজ শেষ করে ফেলে ভারত সরকার। এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে এই ফারাক্কা ব্যারেজ চালু করে দিবে, কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কা বাঁধটি চালু করতে পারছিল না। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে। প্রথমে ফিডার ক্যানেলে জল প্রবাহের মাধ্যমে পরীক্ষামূলক চালুর কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য এই বাঁধটি চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে 41 দিনের জন্য এই ফারাক্কা বাঁধটি চালু করা হয়। কিন্তু ফারাক্কা বাঁধ চালু করার পর সেটি আর বন্ধ করা হয়নি। বাস্তবতা হচ্ছে 41 দিনের পরেও এখনও পর্যন্ত এই ফারাক্কা বাঁধটি সক্রিয় রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতি 40 বছর অন্তর নদী বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু 53 বছর কেটে গেলেও ফারাক্কা বাঁধটির কোনো রিভিউ করা হয়নি। বিশেষজ্ঞরা বলেছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করেছে এই ফারাক্কা বাঁধ। এই বাঁধটি নিয়ে অনেক আগেই ভাবা উচিত ছিল, কিন্তু এর কোনোটি করা হয়নি। সে কারণে দুই দেশে এই বাঁধটির কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু জেলাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কা বাঁধ চালু হওয়ার পর থেকে মালদা ও মুর্শিদাবাদ নদী ভাঙনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তে থাকে। এই ফারাক্কা বাঁধের কারণে কত জনপদ যে ধ্বংস হচ্ছে সেটা বলার মতো না। হাজার হাজার ঘরবাড়ি, বিদ্যালয়, মন্দির, মসজিদ ইত্যাদি সব জলের নিচে চলে গিয়েছে। প্রায় 40,000 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি। তারা হঠাৎ করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতে সবার আগেই বিরোধিতা করেছিল। তিনি বিশ্বাস করতেন ফারাক্কা বাঁধ সবার জন্য মরণ ফাঁদ। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2016 সালে তার রাজ্যের বন্যার কারণ হিসেবে ফারাক্কা বাঁধকে দায়ী করেছে। দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলার জন্য। এছাড়াও তিনি 2019 সালে এই ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলার জন্য দাবি করেছিলেন। বিহারের জল উন্নয়ন মন্ত্রী সঞ্জয় কুমার ঝাও বলেছিলেন, হয় এই ফারাক্কা বাঁধ ভেঙে দাও, আর না হয় বন্যার জল নিষ্কাশনের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। ফারাক্কা বাঁধের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই। ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কা বাঁধ থাকুক। তাই এখনো উচিত ভারত এবং বাংলাদেশের যৌথ সহায়তায় এই ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলা। আর এটাই হচ্ছে বাস্তবতা। আর এটা করলে দুই দেশেরই কল্যাণ হবে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এই ফারাক্কা বাঁধ ভারত এবং বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকারক। তো কারা কারা চান এই ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলা হোক অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।